85 বছর 80 বছরের একটা বৃদ্ধকে যেভাবে এই ধর্মের অবমাননা করে লালমনিরহাটে যেভাবে অত্যাচার করেছে, এটা পশুর কর্ম ছাড়া কোনো মানুষের কর্ম নয়। এরা হচ্ছে সন্ত্রাস। আর এই আমরা নিজের ঘরে যে কত সোনাদানা বুঝাই সারা পরে করে লেনা দেনা, সোনাদানা বুঝাই সারা, কিন্তু কে করছে? আমি কিন্তু কয়েকটা এক্সাম্পলটার মধ্য দিয়ে, হরিকথার মধ্য দিয়ে এক্সাম্পল কেন দিয়েছি? তারা সনাতন ধর্মটা কি সহসা। তবে একটা কথা আপনাদের চরণে হাত রেখে বলছি, আমার ইউটিউবে তো অনেক জায়গা চলে যাবে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু একটু সাবধান থাকবেন। সেটা হচ্ছে এই, হিন্দুদেরকে ক্ষতি করার জন্য আপনার দোকানে বসে তারা আপনাকে বিভ্রান্ত করার জন্য ধর্মীয় আলোচনা উঠাবে, আপনার ধর্ম সম্বন্ধে নোংরা কথা বলবে, আপনাকে রাগাবে, মোবাইল রেকর্ডিং করে রাখবে, কিংবা ওরা দল বেঁধে 5-7 জন যাবে। যখন আপনি রাগ করতে বসে আপনি তার ধর্মের একটা উপমা দেবেন, এত সময় রেকর্ডিং হয়েছিল, ধর্ম অবমাননা করছে, ধর শালারে। আমি চরণ ধরে করি মানা, অন্য ধর্মের লোকের সাথে নিজের ধর্ম নিয়ে, কারণ এখন হচ্ছে ধর্ম সন্ত্রাসী বেরিয়েছে। এই সন্ত্রাসীগুলো কোনোভাবে সনাতনীদের ক্ষতি না করতে পারলেও এই ধর্মের অজুহাত দিয়ে সনাতনীদের এই দেশ ছাড়া করার একটা চিন্তা চেতনা করছে। 85 বছর 80 বছর অবমাননা করে এটা পশু, এরা কোনো ধার্মিক নয়। এরা রাজগুলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ রাজশক্তি নাই, পঙ্গুর মতো যারা আছে এরা পঙ্গুর মতো, মানে দেহ পার শক্তি নাই। তাই এই কিছুই আপনাকে ট্যাকেল দিতে পারে, এজন্য আপনার বাঁচা আপনি বাঁচ। ভুলেও সনাতনীরা কোন অন্য ধর্মের লোকের সাথে যুদ্ধে ধর্মের কথা বলার দরকার কি? বাবা না মিথ্যা বলছি? কোন ধর্মের, আমরা এমনিতেও সনাতনী জাতি কোনোদিন কোনো ধর্মের নিন্দামন্দ করে না। যদি এই ধর্ম অবমাননার বিচার যদি করতে হয়, একটু ইউটিউব দেখবেন, অহিন্দুরা যেভাবে সনাতন ধর্মের গীতার শ্লোক, বেদের শ্লোক, রামায়ণের শ্লোক যেভাবে বিকৃত করে বলছে, ব্যঙ্গাত্মকভাবে বলছে, মূর্তি পূজা নিয়ে বলছে, একটারে 100 বার জুতার বাড়ি দিলেও হয় না, ফাঁসি দিলেও বিচার হয় না ধর্ম অবমাননা। আমরা সেটা চাই না, আমরা না, তবে আমি চাই এই সন্ত্রাসী কার্যকলাপ থেকে একটা চারগুলো বন্ধ হোক। নিঃস্ব করার জন্য ধর্মীয় অবমাননা যেন কোনো কেউ না করে, এটা জাতির কাছে আমি প্রার্থনা জানাই। নাম উল্লেখ ধর্ম কোনো কিছুই না।